মাদারীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর এর ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে 12 জন সেরা পুত্রবধূদের সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত দেখুন মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে। শনিবার সকাল 10টায় জেলার সমন্বিত সরকারি কার্যালয়ের 4র্থ তলায় শিশু বিষয়ক অফিস হল রুমে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্য পরিবারের পুত্রবধূদের অবদানে উৎসাহিত করবার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর এই চমৎকার এবং ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাইজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম মুন্সি, মাত্রা আবৃত্তি উচ্চারণ সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ সহ আরো অনেকে। মাদারীপুরের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সেরা পুত্রবধূ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আসলে বাইজিদ ভাই একটা খুব ব্যতিক্রম একটা আয়োজন করেছে, সেটা হচ্ছে পুত্রবধূ সম্মাননা। আসলে এটা আর কোথাও বাংলাদেশে এই অনুষ্ঠানটা হয়েছে কিনা আমার জানা নেই। তো এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা অনুষ্ঠান এবং মানে বিশেষ করে এই অনুষ্ঠানে যারা দেখবেন বা জানবেন অনেকে উৎসাহিত হবেন, অনেকেই হয়তো মানে আরো ভালো শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য আরো উদ্বুদ্ধ হবেন। এই সুন্দর একটা আয়োজন করার জন্য আমি আবারও বাইজিদ ভাইকে এবং পাশে আছে মাদারীপুরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে জানাই সাধুবাদ। আজকের এই আয়োজন আমাদেরকে পুলকিত করেছে। আজকে যে সেরা রন্ধনী সেরা পুত্রবধূর অনুষ্ঠান করেছেন, এই জন্য পাশে আছে মাদারীপুরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে যদি আরো কয়েকটি অনুষ্ঠান হয়, আমরা উত্তরোত্তর আমাদের জ্ঞানের বৃদ্ধি, চর্চা কেমন বৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে এই অনুষ্ঠানের একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। আমার আসলে বাবা মা নেই, কিন্তু আমি প্রকৃতপক্ষে চাই যে আমাদের আশেপাশে যে বাবা মায়েরা আছে তারা ভালো থাকুক। এই উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করা। আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে আশেপাশের আত্মীয় স্বজন বলি, পাড়া প্রতিবেশী বলি, বন্ধু বান্ধব বলি, আশপাশের মায়েরা আসলে খুব একটা ভালো নাই আমার কাছে মনে হয়েছে। এই তাদের ভালো থাকার উদ্দেশ্যেই এই আয়োজন করা। দ্বারা আমার ব্যবহারের দ্বারা আমি সারাদিন ভালো কাজগুলো করে গেলাম, সব শেষে গিয়ে একটি আমার কথার কারণে আমার সমস্ত অর্জনটা বিসর্জন হয়ে যেতে পারে, বিসর্জিত হতে পারে। সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। বুঝছি আমি কখনো বিরক্ত বোধ করছি না। এই যে আমি যে তাকে দিচ্ছি, এই দেওয়ার প্রতিদান হিসেবে আমিও কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের যারা পুত্রবধূ বা জামাই হিসেবে থাকবে তাদের কাছ থেকেও কিন্তু আমি সেই মাদারীপুরে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন, পুত্রবধূদের সম্মাননা পুরস্কার। তো এই পুত্রবধূ সম্মাননা পুরস্কার মোট 25 জন মাদারীপুরের পুত্রবধূকে আবেদন করেছিল এবং সেখান থেকে যাচাই বাছাই করে 12 জনকে এই পুত্রবধূ সম্মাননা পুরস্কার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর। এমন একটি প্রোগ্রামকে সাধুবাদ জানিয়েছেন যারা পুত্রবধূ এবং যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন তারা। তো এই ব্যতিক্রম আয়োজনে তাক লাগিয়ে দিয়েছেন এই আয়োজকরা। ইসমাইল খান হৃদয়, রাজধানী টেলিভিশন, মাদারীপুর।